আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি আলিপে অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং চায়না ভ্রমণের সময় এটি কিভাবে ব্যবহার করবেন। পুরো প্রসেসটি আমি খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি, তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমি আশা করছি পুরো ভিডিওটি দেখলে চায়না ভ্রমণের সময় আপনার পেমেন্ট করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আলিপে অ্যাকাউন্ট রেজিস্টার করতে গেলে শুরুতেই আপনাকে আলিপে অ্যাপ ডাউনলোড দিতে হবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে প্লে স্টোর থেকে এবং আইফোন ইউজ করলে অ্যাপ স্টোর থেকে সর্বপ্রথম আলিপে অ্যাপ ডাউনলোড করুন। আলিপে অ্যাপ ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি ওপেন করলেই শুরুতেই এই ইন্টারফেসটা দেখতে পাবেন, ওয়েলকাম টু আলিপে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চাইনিজ ডায়াল কোড দেখাচ্ছে। আপনার কাছে এখানে তো চাইনিজ নাম্বার নাই, সেই জন্য আপনি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আলিপে অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন না। এই জন্য নিচে এসে আপনাকে এই যে মোর অপশনস রয়েছে, এই মোর অপশনসে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন রয়েছে। আপনার দ্বিতীয়টি লগ ইন উইথ ইমেইল, এখানে ক্লিক করুন। তারপরে এখানে আবার সাইন আপে ক্লিক করুন। আবার এই ইন্টারফেসে দেখাচ্ছে আদার সাইন আপ মেথডস, যেহেতু আপনি মোবাইল নাম্বার দিচ্ছেন না তখন আদার সাইন আপ মেথডসে ক্লিক করুন। এখানে রয়েছে অ্যাপেল এবং ইমেইল, আপনি ইমেইলে ক্লিক করবেন। এখানে আপনার ইমেইল নাম্বার প্রবেশ করাবেন। এখানে সার্ভিস এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি প্রোটেকশন আসবে, এটা আপনি পড়েও নিতে পারেন, না পড়লেও সমস্যা নাই। এখানে ডিসএগ্রি করলে তো অ্যাকাউন্ট হবে না, আপনাকে এগ্রি করতে হবে, আপনি এগ্রি করে দিন। এখানে দেখতে পাচ্ছেন টু এনশিওর নর্মাল অ্যাক্সেস কমপ্লিট দ্য ভেরিফিকেশন, এখানে একটা ভেরিফিকেশন হয়। এই যে উপরে যে তিনটা আইকন দেখতে পাচ্ছেন এখানে সিরিয়ালি 1 2 3 রয়েছে, ঠিক এভাবে সিরিয়ালি আপনাকে টাচ করতে হবে। ভেরিফিকেশন হয়ে গেল, এখন সাইন আপ নাও, আপনি সাইন আপ নাও ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন একটি বাস্কেটবল এবং এখানে বাস্কেট, আপনি বাস্কেটবলটিকে টেনে এনে এই ঝুড়িতে ফেলুন। তারপরে এখানে আপনার এন্টার ভেরিফিকেশন কোড লাগবে, অর্থাৎ আপনি যে ইমেইল ইউজ করেছেন ওই ইমেইলে 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটাকে এখানে আপনি লিখে দিন। এরপরে সেটে পাসওয়ার্ড, এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে আপনার অ্যাকাউন্টের। প্রথমে আপনি পাসওয়ার্ড দিবেন, তারপরে রি এন্টার পাসওয়ার্ড দিবেন। এখানে আমি টাইপ করছি কিন্তু এটার সিকিউরিটি এত হাই যে এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, সেই জন্য কিন্তু আপনার শো করছে না টাইপিংটা। তারপরে আপনি নেক্সট করুন। এবার আপনার কান্ট্রি অথবা রিজন সিলেক্ট করুন, যেহেতু আপনি বাংলাদেশ থেকে করবেন বা যেখান থেকে করবেন সেই দেশটাই কিন্তু আপনাকে শুরুতে দেখাবে, বাংলাদেশ সিলেক্ট করে দিন। আপনার কিন্তু ইনিশিয়াল রেজিস্ট্রেশন হয়ে গেল ইমেইল দিয়ে। এখন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক কার্ড, অ্যাড নাও দিতে হবে, আপনি অ্যাড নাও দিন। তারপরে এখানে আপনাকে পেমেন্ট পাসওয়ার্ড সেট করতে হবে, অর্থাৎ আপনি যখন ট্রানজ্যাকশন করবেন তখন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটি এখানে আপনি সেট করুন এবং পরপর 2 বার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে কনফার্মেশনের জন্য। এবার চলে আসলো অ্যাড ব্যাংক কার্ড। এখানে শুরুতে আপনি আপনার যে ব্যাংক কার্ডটি রয়েছে সেটি অবশ্যই ডুয়েল কারেন্সি এবং ইন্টারন্যাশনাল ব্যাংক কার্ড হতে হবে, সেটা ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে। এখানে ব্যাংক কার্ডটি লিখুন। কার্ডে আপনার এক্সপায়ারি ডেট রয়েছে, সেই এক্সপায়ারি ডেটটা এখানে দিবেন এবং সিভিসি কোড রয়েছে কার্ডে, সেই কোডটি এখানে সেট করবেন। করে এগ্রি টু টার্মস অ্যান্ড অ্যাডে ক্লিক করুন। এখানে চেকিং ফর সিকিউর পেমেন্ট এনভায়রনমেন্ট, মানে তারা একটা চেকিং করছে আর কি অ্যাপ। এরপরে আপনার কিন্তু ব্যাংকে একটা কোড যাবে, যখনই আপনি এখানে সাবমিট দিবেন আপনার ব্যাংকে ওই কার্ডের এগেনস্টে আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করেছেন এখানে সাবমিট দিলে সেই মোবাইল নাম্বারে আপনার একটা কোড যাবে, তখন সেই কোডটা আপনি এখানে প্রবেশ করাবেন। অ্যাডেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার কার্ড এখানে অ্যাড হয়ে গেছে। আপনি এখানে ওকে করে দিন, আবারও ওকে করুন, সবগুলো ওকে দিন। অ্যালো আলিপে অ্যাপ টু ট্র্যাক ইউর অ্যাক্টিভিটি অ্যাক্রস আদার কোম্পানিজ অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, দরকার নেই, আপনি আস্ক অ্যাপ নট টু ট্র্যাক, এটা ক্লিক করে আপনি বের হয়ে যান। এই হচ্ছে আপনার আলিপে অ্যাকাউন্ট, আপনার ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনার ব্যাংক কার্ড অ্যাড হয়ে গেল। এখন সর্বশেষ একটা কাজ হলো আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন, মানে আপনি নিজেই যে ব্যক্তি যিনি আলিপে অ্যাকাউন্ট ওপেন করছেন সেটা আপনি নিজেই কিনা, আপনার নিজেরই ডকুমেন্ট কিনা, তার ভেরিফিকেশন প্রসেসটা এখন করতে হবে। এই যে নিচে আপনার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, একদম নিচে ডান দিকে কর্নারে এই অ্যাকাউন্টে ক্লিক করুন।
ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। এখানে নিক নেম আনসেট মানে এগুলো হচ্ছে যে আপনি আপনার নিক নেম বা আপনার ফটো এগুলো আপনি সব এখানে সেট করতে পারবেন। তারপরে এখানে একটা দেখুন লাইন আছে, অ্যাড অ্যাকাউন্ট ইনফরমেশন টু কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করুন। তারপরে আসছে অ্যাড ওয়ান অফ দ্য ফলোয়িং টাইপস অফ ইনফরমেশন, অ্যাড মোবাইল নাম্বার, অ্যাড আইডি, অ্যাড ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড। তো আপনার কিন্তু প্রথম এবং শেষেরটা এই দুটো আপনার হবে না। এগুলো যদি চাইনিজ মোবাইল নাম্বার হয়, চাইনিজ কার্ড হয়, তাহলে আপনার ভেরিফিকেশন হবে। সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট এখানে দিতে হবে। তাহলে অ্যাড আইডিতে ক্লিক করুন। অ্যাড আইডিতে ক্লিক করলে এখানে আপনার পাসপোর্টের ইনফরমেশান চাইবে। এখানে যদি আপনি পাসপোর্ট স্ক্যান করেন, যে স্ক্যান টু ফিল ইন অটোমেটিক্যালি, তাহলে যদি মানে ক্লিয়ারলি যদি এটা স্ক্যান হয় বা ছবিটা তোলেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, অথবা আপনি কিন্তু ম্যানুয়ালি বসাইতে পারবেন। এখানে পাসপোর্টের সমস্ত ইনফরমেশান আমরা দিলাম। এখানে আপনার নেম লাগে, পাসপোর্টে যেভাবে নামটা থাকে, পাসপোর্ট নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ আর পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিয়ে আপনি সাবমিট করে দিন। সাবমিট হয়ে গেল। এটা আপনার হচ্ছে লাস্ট স্টেজ। এখানে আপনি যে পাসপোর্টের যে ইনফরমেশানগুলো ওখানে দিলেন, এখন এখানে আপনার পাসপোর্টটা আপলোড করতে হবে। আপনি আপলোড পাসপোর্টে ক্লিক করুন। করলে এখানে এই ইন্টারফেসটা আসবে। এখানে পাসপোর্টটা টেক ফটো আপলোড ফ্রম অ্যালবাম, আপনি সরাসরি ফটো তুলতে পারেন পাসপোর্টটার, আবার আপনি অ্যালবাম থেকে যদি আপনার সেভ করা থাকে, স্ক্যান করা থাকে, সেখান থেকে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনি টেক ফটোতে ক্লিক করবেন এবং হাতে নিয়ে সরাসরি আপনি এই ছবিটা তুলবেন। তাহলে কি এটার অথেন্টিকেশন মানে অ্যাপ এটা আইডেন্টিফাই করে যে তিনি তার নিজস্ব পাসপোর্টটা নিজের হাতে ধরে আছে। সেজন্য টেক ফটোতে আপনি ক্লিক করবেন। টেক ফটোতে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে, এবং ক্যামেরা ওপেন হয়ে গেলে আপনি পাসপোর্টটা এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি, ইনফরমেশানগুলো নিয়ে নিবে। এবং যদি কোথাও দেখেন নামের বানানের বা কোথাও একটা গ্যাপ দেখা যাচ্ছে, তখন এটা ম্যানুয়ালি আপনি ঠিক করে নেবেন। আপনার এই আপলোড পাসপোর্ট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ফেস ভেরিফিকেশান আসবে। তো আমার ফেস ভেরিফিকেশান করে তো লাভ নেই, কারণ এই পাসপোর্ট আমার না। আমার পাসপোর্টে একটা অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে, সেজন্য কিন্তু আমার ফেস আর এখানে নিবে না। তো আপনারা এই লাস্ট স্টেজে এসে পাসপোর্ট আপলোড হয়ে গেলে আপনার যখন ফেস ভেরিফিকেশনের জন্য ক্যামেরা ওপেন হয়ে যাবে, তখন আপনার ফেসটা ক্যামেরাতে ধরবেন এবং চোখের পাতা 2-1 একটু ব্লিঙ্ক করবেন, তাহলেই কিন্তু আপনার ফেস ভেরিফিকেশান হয়ে যাবে এবং আপনার পাসপোর্টের ফটোর সাথে সেটি ম্যাচ করবে ইনশাল্লাহ। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হলো কিনা এখন এটা চেক করতে হবে। তো সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফাই হয় না, তারা কিন্তু সময় নেয়, 1 দিন 2 দিন এমনকি 3 দিনের সময় নিতে পারে। তো আপনারা হোম পেজে এই যে নিচে ডান দিকে কর্নারে অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন উপরে সেটিংস আইকন, এই সেটিংসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে শুরুতেই রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে এখানে রয়েছে আইডেন্টিটি ইনফরমেশন। আপনি আইডেন্টিটি ইনফরমেশনে ক্লিক করলেই আপনার কিন্তু তথ্যটা চলে আসবে। এই যে শুরুতে লেখা রয়েছে রিয়েল নেম ভেরিফিকেশন, স্ট্যাটাস ভেরিফাইড, এখানে নামের ব্র্যাকেটে ভেরিফাইড থাকবে। এই লেখাটা যখন ভেরিফাইড দেখতে পাবেন, তখন বুঝবেন আবার আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে এবং এইটা এখন ট্রানজ্যাকশনের জন্য উন্মুক্ত, আপনার ট্রানজ্যাকশনের জন্য রেডি। আমি এখন এই আলিপে অ্যাপের ফিচার নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব, বিশেষ করে পেমেন্ট নিয়ে। যখন আপনি পেমেন্ট করবেন, আপনি দুইভাবে পেমেন্ট করতে পারেন। একটা আপনি নিজে ভেন্ডরের কিউআর কোড স্ক্যান করে দিতে পারেন, আরেকটা হচ্ছে ভেন্ডর আপনার কিউআর কোড অথবা কিউআর বার স্ক্যান করে পেমেন্ট নিতে পারে। তো প্রথমে শুরুটা আমি 1 নম্বরটা দেখাচ্ছে স্ক্যান করা, এটা আমি রিয়েল লাইফ দেখাচ্ছি। এই যে দেখেন, এখান থেকে আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম এবং কেনার পরে এই ভেন্ডিং মেশিনে আমি আলিপে দিয়ে পেমেন্ট করেছি, এবং দেখেন যখনই আমি আলিপেতে ক্লিক করেছি তখনই কিন্তু এই কিউআর কোডটা আমার সামনে চলে আসছে। আমি এটা স্ক্যান করলাম, স্ক্যান করার পরে দেখেন আমার পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু এই পেমেন্টটা অটোমেটিক্যালি হয়ে গেল। আরেকটা সেকেন্ডে রয়েছে পে অবলিক রিসিভ, এইটা দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন। এক্ষেত্রে আপনি যখন এখানে ক্লিক করবেন, তখন এখানে আপনার 2টা জিনিস আসবে, একটা হচ্ছে কিউআর বার আর একটা হচ্ছে কিউআর কোড। এর যে কোনো একটা স্ক্যান করে ভেন্ডর সরাসরি পেমেন্টটা নিতে পারেন। এর মধ্যে তারপরে দেখেন 3 নম্বরে রয়েছে ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্টে আপনি যদি ক্লিক করেন, তাহলে এখানে বেশ কিছু অপশন আপনি পাবেন। যা এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আপনি যখন এগুলোতে ক্লিক করবেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ চলে আসতে পারে। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, এখানে কিন্তু ট্রান্সলেটে যদি আপনি ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এই পেজটা ট্রান্সলেট হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এই যে দেখেন ট্রান্সলেট হয়ে গেল। তো এখানে দেখেন আপনি কত ধরনের টিকিট করতে পারবেন, হোটেল বুকিং করতে পারবেন, আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন, সব কিছু ফিচারই কিন্তু এখানে রয়েছে। আপনি শুধু একটু দেখবেন তাহলেই পাবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডিডি ট্রাভেল, এটা হচ্ছে তাদের ট্যাক্সি রাইডের জন্য, এটাতে ক্লিক করলে আপনি
সরাসরি ট্যাক্সি বুক করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে ট্রেনের টিকিট কাটতে পারবেন, তারপরে হোটেল বুকিং দিতে পারবেন, ট্রান্সলেটর অ্যাপ রয়েছে, এখানে এক্সচেঞ্জ রেট রয়েছে। যেমন আপনি পেমেন্ট করতে চাচ্ছেন কিন্তু রেটটা এখন কত আপনি জানেন না, কিন্তু আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রেটটা এখানে শো করবে। যদি আজকের রেটটা ধরি তাহলে দেখেন 100 চাইনিজ ইউয়ান সমান $13.95। সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সচেঞ্জ রেটটা এখান থেকে চেক করে নিয়েও কিন্তু পেমেন্ট এক্সিকিউট করতে পারবেন। এভাবে আপনি যদি এর হোম পেজটা সবগুলোতে ঢুকে ঢুকে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন এখানে কী কী অপশন রয়েছে, এবং খুবই ইজি এটা, এবং চায়না ভ্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।